আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমার ফার্মে বেট্টা ফিশের কিছু বাচ্চা আছে, আমি সেটা নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। জাস্ট আসলে অনেক দিন যাবত ভিডিও করা হয় না, আমি একটু প্রেশারের মধ্যে আছি, যে কারণে আর কি আপনাদেরকে মাছগুলো দেখাইতে পারি নাই। তো এখন বর্তমানে আমার কাছে বেট্টা ফিশের মধ্যে যে লং টেল ফাইটার যেটা, সেটার বাচ্চা আছে কিছু হিউজ পরিমাণে। তো আপনারা যদি চান চাইলে এইগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। জাস্ট এইটা আপনাদেরকে জানানোর জন্য আর কি ভিডিওটা করা। তো আমি আপনাদেরকে ডিটেলস একটু বলে দিই। এরা অলরেডি ধরেন যে আপনার টিউফ্লেক্স অথবা আপনি দানা খাবারটা যদি হালকা একটু ভেঙে দেন, সেটা এরা খাওয়া ধরে গেছে অলরেডি। হ্যাঁ, এদের বয়সটা আপনার হচ্ছে 1.5 মাসের মতো হয়ে গেছে। তো কিছু মাছ আছে যেগুলো সাইজে ছোট থাকে, কিছু আছে বড় থাকে, কারণ এটা আসলে খাবারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যে কারণ কোনো মাছ দেখা গেছে যে একটু খাবার বেশি পায়, কোনো মাছ একটু খাবার কম পায়, তো এটা টোটালি সেটার উপরই ডিপেন্ড করে। তো যাই হোক, যে কারণে সাইজের একটু ডিফারেন্স থাকতে পারে, আমি তারপরেও আপনাদেরকে ক্লিয়ার করে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, কালার কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো আছে। এই বয়সে যে পরিমাণে কালার আসছে যথেষ্ট। আপনারা হয়তোবা যারা বেট্টা ফিশ ব্রিডিং করান বা যারা বাচ্চা রেগুলার কিনেন তারা হয়তোবা জানেন বা বোঝেন। তো এই হচ্ছে বিষয়। আর বেট্টা ফিশ এইগুলা হচ্ছে আপনার ওই যে ব্লু কালার আর রেড কালার ব্রিড করানো হয়েছিল, সেইগুলা থেকে এইগুলা বাচ্চা এসেছে। তো আশা করি প্যারেন্টসের কালার তো সবারই জানা, কারণ লং টেলে সাধারণত এই দুইটা কালারই, নর্মালের মধ্যে এই দুইটা কালারই হয়, আর এক্সেপশনাল হয় অনেকগুলা। হয়তো বা আমার চ্যানেলেও অনেকে ভিডিও দেখেছেন এক্সেপশনাল কিছু কালারের, বাট নর্মালি এই কালারটাই হয়। তো যাই হোক, এই বাচ্চাটা আমার কাছে অ্যাভেলেবল আছে, আপনারা যদি কেউ নিতে চান চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, এবং বাচ্চাগুলোর কোয়ালিটি এবং সাইজ বয়স অনুযায়ী সব কিছু টোটালি ঠিকঠাক আছে, মানে কোনো প্রবলেম নাই। আর আসলে বেট্টা ফিশের ভাই বাচ্চার তো অনেক পরিমাণে অর্ডার থাকে, দেখা গেছে যে আমি নিজে একা ব্রিড করিয়ে এইগুলা মানে কুলাইতে পারছি না, এমন একটা অবস্থা। কারণ হিউজ পরিমাণে সবাই বাচ্চার অর্ডার দিয়ে রাখে, একবারে যারা নেয় বিশেষ করে 1000-2000 পিস করে নেয়। তো আসলে ওইভাবে বেট্টা ফিশ ব্রিডিং করানো তো একটু কষ্ট, সবাই জানেন। কারণ হুট করে দেখা গেছে সকালবেলা বাচ্চা আছে, বিকালবেলা যে দেখবেন বাচ্চাগুলো নাই, মানে এইরকমই হয় সাধারণত। মানে যখন মারা যায় বাচ্চাগুলো কিন্তু এইভাবে মারা যায়, মানে চোখের নিমিষে দেখা যায় যে বাচ্চাগুলো শেষ হয়ে গেছে। না, তবে এই সাইজ হলে আর কোনো প্রবলেম নাই, এই সাইজ মারা যাওয়ার রেট খুবই কম, খুবই কম, মানে মারা যায় না বললেই চলে। যেগুলো ওই যে আপনার ধরেন যে ব্রিডিং এর 5-6 দিন 7 দিন এইরকম বয়সে, তখনকার কথা আমি বলছি। হ্যাঁ, এইরকম সাইজে কি হয়, বাচ্চাগুলো দেখা গেছে মারা যাওয়ার একটা চান্স থাকে, কিন্তু এই সাইজ হয়ে গেলে আর মারা যাওয়ার কোনো চান্স নেই ইনশাল্লাহ। হয়তোবা যারা পালেন তারা হয়তোবা জানেন, যারা পালেন না হয়তোবা জানেন না, যে কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদেরকে ভিডিও করে সবকিছু জানালাম, দেখালাম। এই হচ্ছে মাছের কোয়ালিটি, মাছগুলো ফুল অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এইটা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন, আমি যখন খাবার দিচ্ছিলাম প্রত্যেকটা মাছ খাবারের কাছে যেভাবে আসছিল, এই যে দেখেন আবারও আমি দিলাম খাবার, এই দেখেন প্রত্যেকটা মাছ দেন আগিয়ে আসবে খাওয়ার জন্য। তো এটা দিয়ে আসলে বোঝা যায় যে মাছের অ্যাক্টিভনেসটা, যে মাছ কতটুকু অ্যাক্টিভ আছে। এই যে দেখেন খাবার দিয়েছেন, সব মাছ ওখানে এসে জড়ো হয়েছে। তো মাছগুলোর কালার কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে। আপনারা যদি কালেক্ট করতে চান চাইলে কালেক্ট করতে পারবেন, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। সেটা তো আপনারা জানেন যে আমার কাছ থেকে নিলে আপনারা হোম ডেলিভারি পাবেন। আর কুরিয়ারে অনেক সময় দেখা গেছে যে গরম পড়েছে মাছ মারা যায়, তো এই ক্ষেত্রে আমি মাছ তো রিফান্ড করে দিই। তো আপনাদের এটা নিয়ে কোনো রকম কোনো টেনশন থাকার কথা না, যে ভাই কুরিয়ারে যদি মাছ মারা যায় কি হবে, বা আমি কি টাকা ফেরত পাবো কি পাবো না। আসলে এটা আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো জানি না, মানে আমার কাছে আপনারা কোনো এক্সকিউজ ছাড়া জাস্ট আপনার মাছ যদি মারা যায় জাস্ট একটা ভিডিও দিবেন যে ভাই এই মাছটা মারা গেছে, আমি ওটার টাকা আপনাকে ব্যাক করে দিব। নর্মালি এইরকমই হয়, কারণ গরমের সময় আমাদের যে মাছ মারা যায় না এমনটা না, গরমের সময় কিন্তু মাছ মারা যায়, এটা স্বাভাবিক একটা বিষয়, নর্মাল বিষয়।
তো সেই ক্ষেত্রে আমার রিফান্ড পলিসি আছে। অনেকে আছে ভাই রিফান্ড নিয়ে অনেক ঝামেলা করে, যে একটা মারা গেছে দিব না, বা হচ্ছে একটাই যদি মারা যায় আমি লাভ নেব কি, আপনাকে দিব কি, এরকম অনেক এক্সকিউজ দেয়। কিন্তু আমার কাছে সেটা না। আপনি যদি একটা মাছই আমার কাছ থেকে নেন, একটাই যদি মারা যায় আমি ওটাই আপনাকে রিফান্ড করে দিব। এটাই আমার রিফান্ড পলিসি। এখন সবার মতো তো ভাই আমি ওই রকমভাবে বিজনেস করি না। তো যাই হোক, আপনারা যদি এই মাছগুলো আমার কাছ থেকে কালেক্ট করেন চাইলে করতে পারবেন। আর প্যারেন্টসের কথা তো আমি বলেই দিলাম, এটা রেড কালার হবে আর ব্লু কালার ছিল, রেড কালার ব্লু কালার দুই কালারই ছিল, দুইটা মিক্সড করে এটা হচ্ছে আপনার বিট করানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনারা বাচ্চার কোয়ালিটিগুলো আরও বেশি ভালো পাবেন, কারণ একই কালারে বিট করালে সবসময় একই কালার আসে। আর আপনি যখনই কালারের একটু মানে হেরফের করে দিবেন, দেখবেন যে কালার কোয়ালিটিগুলো আরও একটু অন্যরকম আসে, আর আপনার কালার কোয়ালিটিগুলো ভালো আসে। তো যে কারণে আপনারা যদি এইগুলো নেন, দেখা গেছে ইউনিক কালারও পাবেন এর মধ্যে থেকে অনেকগুলো আছে যেগুলোর কালার একটু ইউনিক আছে। আমি আপনাদেরকে আরেকটু ধরে আমি একটু কনফার্ম করে দিই, দাঁড়ান একটু। বেশ কিছু মাছ আছে যেগুলো কালার একটু ইউনিক আসবে, এটা আসলে ছোটবেলাতেই বোঝা যায়। ধরতেই পারছি না এমন একটা অবস্থা। ছাকনিটা এই যে দেখেন, এটার কালারটা দেখেন, এটা কিন্তু রেড ব্লু একদম মিক্স কালার চলে আসছে। তো এইগুলা কালার কিন্তু অনেক ইউনিক, ঠিক আছে, নর্মাল যে কালার সেই রকম কিন্তু না। এই যে দেখেন প্রত্যেকটা। তো ইউনিক কালার হলে কি হয়, আপনি যখনই রেড কালার ব্লু কালার সেল করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রাইস পাবেন নর্মাল প্রাইস। আর আপনি যখনই ইউনিক কালারগুলো সেল করবেন, এক্সক্লুসিভ, যেটাকে আমি বলি যে এক্সক্লুসিভ লং টেল আছে কিছু, তো সেইটা যদি আপনি সেল করেন দেখা গেছে দামও আপনি বেশি পাবেন। তো তুলনামূলক আমার মনে হয় যে আপনার খাবার খরচও সেম, আপনার হচ্ছে বাচ্চার দামও সেম। তো সেই ক্ষেত্রে আপনি যদি এক্সক্লুসিভ নেন আপনারই লাভ, আপনি যখন বিক্রি করতে যাবেন আপনি লাভ পাবেন বেশি। সো আমার মনে হয় যে আপনারা যদি এটা নেন আপনাদের জন্যই বেটার হবে। আর যারা নতুন আছেন, যে বেটটা ফিশ ব্রিডিং করাতে পারছেন না, চেষ্টা করছেন, তাদের জন্য আমি ব্রিডিংয়ের অবশ্যই টিপস দিব। আর আপনারা যদি মনে করেন যে না আমি বাচ্চা নিয়ে আবার কাজ করতে চাই, তাহলে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন, ঠিক আছে। তো এটাই আসলে আপনাদেরকে আজকে দেখানোর ছিল। আর বেটটা ফিশ ব্রিডিং ভাই আমার কাছে থেকে যে কয়জন মাছ নিয়েছে বা যাদেরকে আমি রেকমেন্ড করেছি যে এই মাছটা নেন, এই মাছটা ব্রিডিংয়ের জন্য ভালো বা আদার্স কোনো কিছু, তো আমি এখন পর্যন্ত ভাই 100% আছি যে আমার কাছ থেকে যারা নিয়েছে তাদের এখন পর্যন্ত কখনো মাছ ব্রিডিং করেনি, এইরকমটা হয়নি। হ্যাঁ, তো এটা আসলে কাস্টমার রিভিউ অনেকেই করে, অনেকেই আমাদেরকে ফোন দেয় ভাই আমি তো প্রথমবারই বিট করতে ফেললাম। আসলে এটার কারণ আছে। আমি ধরেন যে নিজে ঠেকে শিখেছি ভাই। আমি বিট করতে গিয়ে ধরেন যে 20-25 বার মোটামুটি আমি বিট করেছি, তারপরেও ফেল, 20-25 বারেও ফেল দেখা গেছে। তারপরে আমি আপনার এই যে 20-25 বার মানে ফেল হওয়ার পরে যে বাচ্চাগুলো মানে বাচ্চা টিকাইতে যে আবার আমি 5-6 বার ফেল, টোটালি সব মিলায় দেখা গেছে যে 28-29 বার 30 বারের বার যে আমি মোটামুটি সফল হয়েছি। তাও প্রথমবারে আমার বাচ্চা টিকে ছিল 17 না 16 পিস মনে হয় এইরকম। তো যাই হোক, সেই ক্ষেত্রে আপনারা মানে কোন কোন জায়গায় ঠেকতে পারেন আমি সেইগুলো বিষয় আপনাদেরকে টিপস দিয়ে কোথা থেকে মানে বিট শুরু করতে হবে, কিভাবে কি করতে হবে সব কিছু আমি বলে দিতে পারবো। তো যে কারণে আসলে এটার বিষয়ে একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো যাই হোক, আর এই মাছের ক্ষেত্রে খাবারের কথাটা বলেই দিলাম আপনাদেরকে। আপনারা যদি দানা খাবারটা দেন, দানা খাবারটা একটু হালকা একটু ভেঙে অথবা গুঁড়া করে দিতে পারবেন, এক্সট্রা করে লাইভ ফুডের ঝামেলা করতে হবে না। যদি আপনার মানে যে দানা খাবার সেটাতে যদি প্রোটিনের ভাগ বেশি থাকে তাহলে লাইভ ফুডের প্রয়োজন নাই, কারণ এমনিতেই গরম পড়েছে, তার মধ্যে দানা খাবারটা দিলে ব্যালেন্সের মধ্যে থাকবে। তো আমি যে খাবারটা ইউজ করি এটাতে মোটামুটি 60%-এর মতো প্রোটিন আছে। সো চাইলে আপনারা আমার কাছ থেকেও খাবার নিতে পারবেন। আর বেটটা ফিশের বাচ্চা ইনশাল্লাহ আপনাদের ফুল অ্যাক্টিভ এবং সবগুলোই ফ্রেশ মাল পাবেন। আর যারা নেবেন তারা অবশ্যই ইনবক্স বলতে আমার ফেসবুক পেজ আছে মোরা দেখো, চাইলে ওটাতে আপনারা নক করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকে এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আবার থামলাইনে দেওয়া থাকে, মাঝে মাঝে স্ক্রিনে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন রাতের 10টার পরে অবশ্যই ফোন দিবেন না, কারণ আমি রাতের 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। আর হচ্ছে গিয়া এখন বলতে গেলে একটু ব্যস্ততার মধ্যে থাকি, যে কারণে সবসময় ফোন রিসিভ করতে পারি না। আপনাদের যাদের যেটা প্রয়োজন আপনারা SMS করে রাখবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে SMS এর অ্যান্সার দিব, ঠিক আছে। তবে সেটা যুক্তিযুক্ত কোশ্চেন করবেন।
তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।